আটার উপরে কাঁচা আলু গ্রেট করে দিয়ে ভীষণই স্বাস্থ্যকর আর লোভনীয় একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা তোমরা সকালের ব্রেকফাস্ট বা টিফিনে বা রাতের ডিনারেও ভীষণই টেস্টি করে খেতে পারবে, যেটা ছোট বড় সবারই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং একটা বাটির মাপ করে হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দা নিয়েছি। এখানে তোমরা চাইলে পুরো আটা দিয়েও রেসিপিটি করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ রিফাইন অয়েল। সব কিছুকে ভালো করে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নিলাম। প্রায় 2-3 মিনিট ধরে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখো, মুঠ করলে কিন্তু আটা বা ময়দাটা এরকম দলা হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে, বুঝতে হবে ময়ামটা ভালো হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করতে গেলে যেরকম ডোটা তৈরি করতে হয় ঠিক সেই রকমই মেখে নিতে হবে। তো দেখো, আমি একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করছি। এই টিফিন রেসিপিতে আর কোনো তেল অ্যাড করব না, একদম তেল ছাড়াই তৈরি হবে আর ভীষণই টেস্টি হবে। একঘেয়ে রুটি খেতে খেতে আমাদের আর ভালোই লাগে না, তাই মাঝে মধ্যে এইরকম অল্প উপকরণেই ভীষণই টেস্টি রেসিপি কিন্তু ট্রাই করাই যায়। আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে গেছে, ঠিক এরকম চেপে চেপে বেশি একটু টাইম ধরে ভালো করে মেখে নিয়েছি আর এরকম সফট একটা ডো তৈরি হয়েছে। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে একটা কাঁচা আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, যেটা এই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। পুরোটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটু ধুয়ে একটা পাত্রে রেখে দেব। এরই মধ্যে ছোট এক টুকরো গাজরও আমি কেটে নেব। তো এখানে দেখো, বেশ অল্প পরিমাণেই গাজর দিচ্ছি, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। পুরো আলু দিয়েই কিন্তু রেসিপিটি করা যায়, খেতে এত ভালো লাগে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো এখানে আলু একটা আর কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। অন্যদিকে যে আটা আমি মেখে রেখেছিলাম সেটা কিন্তু কিছু সময় ঢেকে দেওয়ার জন্য বেশ সফট হয়ে গেছে। একটু ভালো করে মেখে নিলাম আরও একবার। এবার আমি কিছুটা লেচি কেটে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 4টে লেচি হয়েছে। তো চলো এবার বেলে নিই। প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে 4 আঙুল দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম এবং উপরে কিছুটা আটা বা ময়দা ছড়িয়ে নিয়ে বেশ গোল করে বেলে নেব যতটা সম্ভব। এটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে, মোটা করে বেলা যাবে না। রুটি বানাতে গেলে যেরকম বেলে নিতে হয় ঠিক সেরকম বেলে নিলেই হবে। তো দেখো, এখানে কিন্তু আমি বেশ পাতলা করেই বেলে নিয়েছি। তো তোমাদেরকে আমি একটা বেলে দেখালাম এবং একই সঙ্গে আর একটা আমি বেলে নেব। সেই একই রকম আরও একটা লেচি নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিলাম এবং 4 আঙুল দিয়ে চ্যাপ্টা করে নিয়ে উপরে আটা বা ময়দা ছড়িয়ে নিয়ে যতটা সম্ভব গোল করে নেব। তো দেখো, এখানে মিডিয়াম সাইজের 2টো রুটি তৈরি করে নিয়েছি আর কতটা পাতলা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, ঠিক এই রকম পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি এবং প্রত্যেকটা এইভাবেই বেলে নেব। এইবার একটা রুটিকে রেখে তার উপরে গ্রেট করা কাঁচা আলু ছড়িয়ে দিচ্ছি। এখানে গ্রেট করা আলুগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম, তারপর ছড়িয়ে দিলাম গ্রেট করা গাজরটাও। দেখতেই পারছো, সাইড দিয়ে কিছুটা জায়গা ছেড়ে আমি কিন্তু মাঝে ছড়িয়ে দিচ্ছি, কিছুটা জায়গা ছেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটি করছি, তোমরা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। এবার সামান্য লবণ উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবং তারই সঙ্গে এখানে অ্যাড করব সিদ্ধ ডিম, যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এবং সেই মিহি গ্রেটার দিয়েই সব জায়গায় গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে একটা ডিমের অর্ধেক আমি একটা রুটির উপর দিয়ে দিচ্ছি। তো দেখো, সব জায়গায় ভালো করে গ্রেট করে দিলাম। এখানে তোমরা চাইলে চিজও দিতে পারো, তবে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ডিম থাকে, তাই ডিম দিয়েও কিন্তু বেশ ভালো লাগে, এভাবেও ট্রাই করা যায়। তো সব জায়গায় ডিমটা ছড়িয়ে দেওয়ার পর এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, যে যেই রকম মশলা পছন্দ করো সেই হিসেবেই দেবে। এবার রুটির সাইডে যে জায়গাটুকু ফাঁকা রেখেছি একদম কোণার দিকে আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় বেশ ভালো করে একটু জল লাগিয়ে নিলাম একদম কোণার সাইডটা। এবার কি করব,
জল লাগিয়ে নিয়েছি, তার কারণ উপরে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটির সাইডে যে জলটা লাগিয়ে নেওয়া হয়েছে এর কারণ হলো উপরে যে রুটিটা দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর সিল হয়ে যাবে। তো দেখো সুন্দরভাবে উপরে রুটিটা দিয়ে দেওয়ার পর আঙুলের সাহায্যে একটু চেপে নিচ্ছি চারিদিকটা। আঙুল দিয়ে একটু চেপে নিলে দেখবে রুটিটা খুব সুন্দর জুড়ে যাবে। এবার বেশ ভালো করে টাইট করে নেওয়ার জন্য এখানে আমি একদম সাইডটা আঙুল দিয়ে চেপে নেওয়ার পরেও একটু মুড়ে দিচ্ছি, এতে খুব সুন্দর টাইট হয়ে থাকবে। তো দেখো হাত দিয়ে ঠিক এইরকমভাবে আমি মুড়ে দিচ্ছি। আশা করি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কিভাবে কাজটা করেছি। তো এইভাবে পুরোটা আটকে দিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা জল দিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম, আর এই ছিদ্রযুক্ত থালাটা আমি বসিয়ে দিলাম। তার উপরে রুটিটা রেখে দিয়েছি এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে 4-5 মিনিট মতো জাল করে নেব লো ফ্লেমে। যখন দেখবো জলে জাল হওয়া শুরু করেছে সেই টাইমে আঁচটাকে কমিয়ে 4-5 মিনিট মতো জাল করলেই দেখতে পারবে যে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। ভীষণই স্বাস্থ্যকর, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একবার ট্রাই করলে তোমরা বুঝতে পারবে টিফিনে বা সকালের ব্রেকফাস্টের জন্যে বা রাতের ডিনারই বলো না কেন এটা তোমরা তৈরি করতে পারো, আর খেতে কিন্তু বেশ ভালো হয়। এরই সঙ্গে যদি একটু সস নিয়ে নেওয়া যায় তাহলে তো জাস্ট জমে যাবে। ছুরির সাহায্যে 4 ভাগ করে নিচ্ছে এইভাবে 4 ভাগ করে তোমরা কিন্তু টিফিনে খুব ভালোভাবেই দিতে পারো। তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভীষণই স্বাস্থ্যকর এই রেসিপিটি। যারা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি চাইছো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খেতে যেমন ভালো আর তেমনি স্বাস্থ্যকর। তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা।